এই ধরনের দুর্নীতিবাজকে আমরা এই স্বাস্থ্য অধিদপ্তর দেখতে চাই না। সেই লাশ গুমের সাথে এরা জড়িত। আমরা দুর্নীতিবাজদের এই সরকারে দেখতে চাই না। এই দেশটাকে লুটে পুটে খেয়েছে। গত যে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার, যারা দূষর, যারা দুর্নীতিবাজ, তাদের অপসারণ করে পুরো মেডিকেল সেক্টর সংস্কার করে সাধারণ যারা মেধাবী সেই সব চিকিৎসকদের পদায়ন করে আমরা স্বাস্থ্য সেক্টরকে সুন্দরভাবে সংস্কার করে ভালোভাবে পরিবেশ করতে চাচ্ছি। দুর্নীতিবাজ যেটা প্রমাণিত, আপনাদের সব পত্রিকায় আসছে তার ডিটেলস। এই ধরনের দুর্নীতিবাজকে আমরা এই স্বাস্থ্য অধিদপ্তর দেখতে চাই না। পারচেজ যেটা ক্রয় হয়েছে, যে প্রোক্রিমেন্ট লেভেলে যেটা দেখেছি পত্রপত্রিকা আসছে, কোটি কোটি টাকা সে দুর্নীতি করেছে। আমরা আন্দোলন করে যাব। আমরা দুর্নীতিবাজদের এই সরকারে দেখতে চাই না। আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলেছে এটা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়। আমরা একই মত। একই সাথে এটাও বলতে চাই, গত 15 আগস্ট থেকে 15 এপ্রিল থেকে 5ই আগস্ট যে আমাদের ছাত্র হত্যা হয়েছে, সেই ছাত্র হত্যা সেই লাশ গুম করেছে তারা। আমাদের ছাত্ররা যখন আহত হয়েছে সে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করতে দেয় নাই, তাদের চিকিৎসা তারা বাধা দিয়েছে। তারা নির্দেশদাতা, এই নির্দেশদাতা যে আমরা দেখতে চাই না। গত স্বৈরাচার সরকারের দোসর, স্বৈরাচার সরকারের সময় সে গত 8-10 বছর যাবৎ এই স্বাস্থ্য অধিদপ্তরে রয়েছে এবং স্বৈরাচারের যে সমস্ত দুর্নীতি রয়েছে সেসব দুর্নীতি সে সহযোগী। এবং এখানে অনেক তার যে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের সে লাইন ডাইরেক্টর ছিল। এই লাইন ডাইরেক্টর থাকা অবস্থায় রিসার্চ খাতে সে স্বৈরাচারের যে সমস্ত দোষর রয়েছিল তাদেরকে নাম কাওয়াস্তে টাকা বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ কোনো রকমের কোনো রিসার্চ না করেই জাস্ট একদিনের একটা প্রেজেন্টেশন করেই সমস্ত টাকা তারা যোগ সাজসে লুটপাট করেছে। এছাড়া যন্ত্রপাতি যে ক্রয় করেছে সব কিছুতেই তারা কোনো যন্ত্রপাতি ক্রয় না করেই টাকা তারা নিয়ে ঠিকাদারের সাথে যোগ সাজসে নিজেরা খেয়ে ফেলেছে, দুর্নীতি করেছে। এছাড়া ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সময় ছাত্ররা যে নিহত হয়েছে, সেই আহত হয়েছে, হাসপাতালে যখন ছাত্ররা ভর্তি হতে গিয়েছে এখান থেকে তারা নির্দেশ দিয়েছে ওই হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে তারা যেন চিকিৎসা না পায়, তারা যেন ভর্তি হতে না পারে। এবং যারা ভর্তি হয়েছিল এবং যারা নিহত হয়েছে সেই লাশ, হাজার হাজার ছেলে মেয়ে নিহত হয়েছে, সেই লাশ গুমের সাথে এরা জড়িত এবং এরা নির্দেশ দিয়ে যে লাশ গুম করেছে, কেনাকাটা, তার নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, এইটা একটা দুর্নীতির আখড়া। এই দুর্নীতির আখড়ায় সে তার অন্য সহযোগীর সাথে যারা এখানে প্রোগ্রাম ম্যানেজার রয়েছে, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রয়েছে, আপনারা অলরেডি প্রথম আলোতে একটা রিপোর্ট পেয়েছেন যে লাইন ডাইরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, একজন হচ্ছে বড় ভাই, আরেকজন হচ্ছে মেজো ভাই, আরেকজন হচ্ছে ছোটো ভাই। তারা যোগ সাজসে বিদেশ ট্যুর করে, নাম জাস্ট কোনো কাজে আসে না, এগুলো বিদেশ ট্যুর করে নিজেরা সরকারি অর্থ লোপাট করে, ভাগে যোগে এগুলা তারা লোপাট করে। তো ফেসিবাদী আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতা আসার পর থেকে তারা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির একটা মহা বাণিজ্য করেছে এবং তারা বিভিন্নভাবে এই দেশটাকে লুটে পুটে খেয়েছে। এবং আপনারা দেখেন গত 17 বছরে প্রায় 18.5 লক্ষ কোটি টাকা শুধু আমাদের বৈদেশিক ঋণ, মানে বৈদেশিক ঋণ না, সব ঋণ, এবং কত লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে সেটার কোনো হিসাব নাই। ওই পাচারের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় একটা সংস্থা এবং এর মাধ্যমে সারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এবং এই যে কোভিড সিচুয়েশনটা ছিল, করোনার পরে যে মহামারী হয়েছে, সেই মহামারীতে WHO অনেক ফান্ড, ইমার্জেন্সি প্রিপেয়ারনেস ফান্ড এবং যেগুলো মানে যতগুলো ফান্ড এসেছে সব ফান্ডই কিন্তু তছরূপ করেছে। ইভেন করোনার জন্য যাদেরকে প্রণোদনা দেওয়ার কথা ছিল ডাক্তারদেরকে, নাম কাওয়াস্তে কিছু কিছু প্রতিষ্ঠানকে দিয়েছে। কারণ আমরা জানি আলটিমেটলি যখন করোনা সারা বাংলাদেশে বিস্তার ঘটে যায় তখন কিন্তু শুধু ঢাকা শহর কেন্দ্রিক ছিল না, সারা বাংলাদেশের হাসপাতালগুলোই চিকিৎসা দিয়েছে।